বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সের সর্বোচ্চ সীমা ছিল ৩০ বছর। সেখান থেকে এখন করা হয়েছে ৩২। আর এটা মেনে নিয়ে ১২ বছর ধরে চলা আন্দোলন কমিটির বিলুপ্ত ঘোষণা করেছে ৩৫ আন্দোলনের আহ্বায়ক শরীফুল হাসান শুভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন শুভ। চাকরির বয়সসীমা ৩২ সংক্রান্ত গেজেট এবং ৫১ সদস্য বিশিষ্ট কমিটির কপি দুধে চুবিয়ে তা দিয়ে গোসল করেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের এই আহ্বায়ক। এই সময় শুভ বলেন, আমরা দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন করেছি, কেউ আমাদের কথা শুনেনি। চাকরির বয়স বৃদ্ধি হয়নি, অনেক সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, জেল কেটেছি। এখন সেই সব স্মৃতি ভুলে সরকারের ৩২ বছরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিচ্ছি। শুয়ে অনশন করে জীবন বাজি রেখে এই আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে পরিবার সংসার অর্থ জীবনে সব কিছু এখানে বিসর্জন দিয়েছি। মানুষের কাছে কটু কথা শুনেছি, ঝগড়া শুনেছি, তারপরে আপনার বকা শুনেছি, তারপরে মানুষের মন জয় করতে পারিনি বা চেষ্টা করেছি আমরা আমাদের দাবির লক্ষ্য থেকে সকল বাধা প্রতিকূলতা বিলীন করে হলেও আমরা চেষ্টা করেছি দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে। তবুও সরকার যেহেতু ৩৫-এর জায়গায় আংশিক ৩২ একটা গেজেট তারা করেছে, এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের পানিতে গোসল করে আমরা চিরতরে এখান থেকে সরে যাব। চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। গত ১ যুগ ধরে বিভিন্ন সময়ে তারা এই দাবি নিয়ে রাজপথে নামেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে তা আলোর মুখ দেখেনি। তবে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দাবি জোরালো হয়। এ নিয়ে আন্দোলনের মধ্যে ২৪ অক্টোবর চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ। ঠিক না?